প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে বরাবরের মতো আছি সুলতানা আক্তারি। তোমাদের সবাইকে বিভক্তির দ্বিতীয় পর্বে স্বাগতম। শিক্ষার্থীরা, বিভক্তি ভালোভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই বিভক্তির প্রথম পর্বটি দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে শুরুতেই আমি 9টি বিভক্তি লিখেছি। এ, তে, অ, এ, কে, রে, র, এর। এই 9টি বিভক্তিকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথম 4টিকে একটি ভাগে রাখব, পরের দুটোকে অন্য একটি ভাগে রাখব এবং শেষের 3টিকে আরেকটি ভাগে রাখব। প্রথমে এ, তে, অ, এ এই বিভক্তি নিয়ে আলোচনা করা যাক। সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে এই বিভক্তিগুলো ব্যবহৃত হয়। কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও এসব বিভক্তি বসে। শিক্ষার্থীরা, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে কোন বিভক্তিগুলো ব্যবহৃত হয়? সেখানে এই 4টি বিভক্তির যে কোনো অপশনে 2টো থাকতে পারে, 3টি করেও থাকতে পারে এবং 4টি করেও থাকতে পারে। কখনো কখনো বাক্যে যে কর্তা থাকে সেই কর্তার সঙ্গেও এই 4টি বিভক্তি বসে। এখন আমরা এই 4টি বিভক্তিকে আলাদা আলাদাভাবে দেখব। প্রথমেই রয়েছে এ বিভক্তি। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে এ বিভক্তি বসে। কার চিহ্ন বলতে শেষে আকার, ওকার, হ্রস্বইকার, দীর্ঘইকার কোনো কিছুই থাকবে না, সেসব শব্দে আমরা এ বিভক্তি বসাবো। যেমন সকাল, এর শেষে যদি আমরা লক্ষ্য করি লয়ের সাথে কোনো প্রকার কার চিহ্ন নেই, তাই আমরা এটাকে এ বিভক্তি বসিয়ে করেছি সকালে। একইভাবে দিনাজপুর, রয়ের সাথে একার দিয়ে দিয়েছি দিনাজপুরে। কম্পিউটার, কম্পিউটারে। ছাগল, ছাগলে। তিল, তিলে। মেইল, মেইলে। একইভাবে সবগুলোই হয়েছে। এরপর আসি তে বিভক্তি। যেসব শব্দের শেষে হ্রস্বইকার ও হ্রস্বউকার থাকে সেখানে তে বিভক্তি হয়। যেমন হাতি, এখানে শেষের বর্ণটি ত, এর সাথে হ্রস্বইকার আছে, এই জন্যে আমরা তে বিভক্তি করে দিয়েছি। হাতিতে শেষে একটা তে যুক্ত করে দিয়েছি। একইভাবে রাত্রি, রাত্রিতে। মধু, এখানে উকার আছে, এই জন্যে আমরা তে মধুতে দিয়ে দিয়েছি। রামু, রামুতে। এরপর আসি অবিভক্তিতে। যেসব শব্দের শেষে আকারান্ত থাকবে, আকার থাকবে, সেসব শব্দের সাথে আমরা অন্তস্থি অবিভক্তি বসাবো। যেমন ঘোড়া, শেষে আকার আছে, এই জন্যে অবিভক্তি যোগ করে দিয়ে ঘোড়াই করেছি। সন্ধ্যা, ঢাকা, দুটো শেষেই আকার আছে, এই জন্য সন্ধ্যায় এবং ঢাকায় হয়েছে। এ বিভক্তি। যেসব শব্দের শেষে দ্বিস্বর এবং ইকারান্ত থাকে সেসব শব্দের সাথে আমরা এ বিভক্তি বসাই। এখানে দ্বিস্বর কি সেটি আমাদের একটু জানতে হবে। দ্বিস্বর হলো যখন পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয় তখন সেটি হয় দ্বিস্বরধ্বনি। আসলে দ্বিস্বরধ্বনির জন্য বাংলা বর্ণমালায় 2টো বর্ণ নির্ধারিত রয়েছে, সেটি হলো ওই এবং ও। এখন এই যে ওই এবং ও বললাম, ওই এখানে একটা পূর্ণ স্বরধ্বনি, একটা অর্ধস্বরধ্বনি থাকে। পূর্ণ স্বরধ্বনিটি হলো ও এবং অর্ধস্বরধ্বনিটি হলো হ্রস্বই। একইভাবে ও, এখানেও 2টো স্বরধ্বনি রয়েছে। এখানকার পূর্ণ স্বরধ্বনিটি হলো ও এবং অর্ধস্বরধ্বনিটি হলো হ্রস্ব। তাহলে দেখো ছই, এখানে ওই শেষে ওই আমরা দেখতে পাচ্ছি, মানে ওই আছে। আর ওই এর সাথে যেহেতু একটা পূর্ণ স্বরধ্বনি একটা অর্ধ স্বরধ্বনি থাকে, এই কারণে আমরা এটিকে বলতে পারি দ্বিস্বরধ্বনি এবং সেজন্যই শেষে এই বিভক্তি আমরা দিয়েছি। ছই হয়ে গেছে ছইয়ে, একইভাবে ভাই হয়ে গেছে ভাইয়ে, বউ হয়ে গেছে বউয়ে। এবং আরেকটি ছিল, যদি শব্দের শেষে ইকারান্ত থাকে তাহলে অন্তস্থি এ বিভক্তি দেখা যায়। যেমন ঝি, ঝিয়ের সাথে ইকার আছে, হ্রস্বইকার আছে, এই জন্য শেষে এই বিভক্তি যোগ করে দিয়েছি, হয়ে গেছে ঝিয়ে। একইভাবে ঘি হয়ে গেছে ঘিয়ে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। দ্বিস্বর ধ্বনি সম্পর্কে পরিচ্ছেদ 6-এ আরও বিস্তারিত আলোচনা করা হবে।
এরপর আমরা দ্বিতীয় ভাগে রেখেছিলাম কে এবং রে বিভক্তিকে। বাক্যের গৌণকর্মের সঙ্গে সাধারণত কে রে বিভক্তি বসে। এখন একটা বাক্যে গৌণকর্ম কোনটা সেটা আমাদের আগে চিনতে হবে। আমরা জানি প্রত্যেকটা বাক্যেই ক্রিয়া থাকে। এখন এই ক্রিয়াকে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটি পাবো সেটি হবে গৌণকর্ম। যেমন দেখো, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে বই দিলেন হলো ক্রিয়া। ক্রিয়াকে আমি প্রশ্ন করি কাকে দিয়ে, কাকে বই দিলেন, উত্তর পাচ্ছি ছাত্রকে। সুতরাং এই ছাত্র এটি হলো গৌণকর্ম এবং গৌণকর্মের সাথে কে রে এই দুটো বিভক্তি বসে। একইভাবে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কাকে চাঁদ দেখাচ্ছে, শিশুকে, এই জন্য শিশুর সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে। তৃতীয় ভাগে আমরা রেখেছিলাম র, এর এবং এর বিভক্তিকে। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে সাধারণত এই তিনটা বিভক্তি যুক্ত হয়। শিক্ষার্থীরা এখান থেকেও প্রশ্ন আসে যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে কোন বিভক্তিগুলো বসে। সেক্ষেত্রে এই তিনটি বিভক্তিকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখন এই তিনটি বিভক্তিকে আমরা একটু আলাদা আলাদাভাবে দেখব। প্রথমেই রয়েছে র বিভক্তি। সাধারণত আকারান্ত, রস্বই দীর্ঘইকারান্ত এবং রস্বৌ দীর্ঘকারান্ত শব্দের শেষে র বিভক্তি বসে। যেমন রাজা, শেষে আকারান্ত আছে, আকার আছে, এই জন্য আমরা র বিভক্তি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে রাজার। একইভাবে প্রজা, হাতি, এখানে রস্বইকার আছে, এই জন্য হাতির হয়ে গিয়েছে। বুদ্ধিজীবী, এখানে দীর্ঘইকার আছে, এই জন্য বুদ্ধিজীবীর হয়ে গেছে। তনু, রস্বৌকার আছে, এই জন্য তনুর হয়ে গেছে। বধূটাও সেমভাবে হয়েছে। এখন আমরা এর বিভক্তি দেখব। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এর বিভক্তি হয়। তাহলে বল, লয়ের সাথে কোনো কার চিহ্ন নেই, সেজন্য আমরা এর বিভক্তি যুক্ত করে দিয়েছি, হয়ে গেছে বলের। শব্দ, সেখানে শেষে কোনো কার চিহ্ন নেই, এজন্য এটি হয়ে গিয়েছে শব্দের। নজরুল হয়ে গিয়েছে নজরুলের। এবং অন্তস্থে অয়কারে এ আর এর বিভক্তি, এটা হলো শব্দের শেষে যদি দ্বিস্বর থাকে তাহলে এর বিভক্তি হয়। দ্বিস্বর বিষয়টা কি সেটা আমরা একটু আগেই আলোচনা করেছি। যেমন ভাই হয়ে গিয়েছে ভাইয়ের, বই হয়ে গিয়েছে বইয়ের। যেহেতু শেষে দ্বিস্বর আছে এই জন্য আমরা এর বিভক্তি যোগ করে লাউ, লাউয়ের, মৌ, মৌয়ের এভাবে করেছি। শিক্ষার্থীরা, আজকের পাঠ আমাদের এই পর্যন্তই ছিল। বিভক্তি থেকে কী ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। তৃতীয় পর্বটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমাদের সবাইকে তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠটি শেষ করছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।